নমস্কার। শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। এই তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি বাধ্যতামূলক। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 2021 সালের 28শে অক্টোবর এবং 2024 সালের 12ই মার্চ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে প্রতিটি রাজ্যে বিশেষভাবে সক্ষম ছাত্রদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করতে হবে। কিন্তু এতদিন ধরে সেই নির্দেশিকা কতটা বাস্তবায়িত হয়েছে? পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলো কি আদৌ এই নির্দেশ মানছে? সুপ্রিম কোর্টে এবার কি কড়া সিদ্ধান্ত নিল? আসুন বিস্তারিত জেনে নিই। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা ও রাজ্যগুলোর প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলি প্রতি 10 জন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাখতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য একজন বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এই নিয়ম মানছে না। এর ফলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি এই শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যেসব শিক্ষক রয়েছেন তারাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই গুরুতর বিষয়টি নিয়ে এবার মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এবং সুকেশ ঘোষ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে অভিযোগ জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকারগুলি যথাযথভাবে তা পালন করেনি। আর বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগে গড়িমসি করা হচ্ছে। এই অনিয়মের কারণে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষার সুযোগ পাচ্ছেন না। প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ না করায় যারা ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের জবাব এবং সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে জানিয়েছে যে রাজ্যে 1,35,796 জন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী রয়েছেন, কিন্তু এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং জানিয়েছেন যে রাজ্য সরকারগুলোকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই মামলার শুনানি শেষে বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে কড়া নির্দেশ দিয়েছে। আগামী 28শে মার্চের মধ্যে সমস্ত রাজ্য সরকারকে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনের অধীনে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছেন তাদের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। তাছাড়া এই মামলার পরবর্তী শুনানি আগামী 15ই জুলাই অনুষ্ঠিত হবে। যদি এই নির্দেশ যথাযথভাবে পালন করা হয় তাহলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা উপযুক্ত শিক্ষার সুযোগ পাবে। প্রশিক্ষিত শিক্ষকদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হবে। যারা আগে থেকে এই ক্ষেত্রে কাজ করছেন তাদের স্থায়ী চাকরির নিশ্চয়তা বাড়বে। কিন্তু যদি রাজ্য সরকার এই নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহলে সুপ্রিম কোর্ট আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, এমনকি জরিমানাও করা হতে পারে। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য যোগ্য শিক্ষক নিয়োগ করা শুধু একটি নির্দেশ নয়, এটি একটি মানবিক এবং সাংবিধানিক অধিকার। তাই রাজ্য সরকারগুলির উচিত দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করা যাতে শিক্ষার আলো থেকে কেউ বঞ্চিত না হয়। তো শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।